বাহুবলী নয়, আমরা যারা রাজনীতি করি ছোটবেলা থেকে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা বছরে একটা দিন, এটা পিকনিক নয়, এটা একটা গেট টুগেদার। সবাই বিভিন্ন বিভিন্ন কাজে থাকে, আমরা অ্যাসেম্বল হয়ে একটা গেট টুগেদার খাওয়া দাওয়া হয় আগামী দিনে পরিকল্পনা। বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সামনে বিধানসভা ভোটে আমাদের দলের প্রার্থীকে কীভাবে জয়যুক্ত করা যায়, বিরোধী শূন্য কী করে করা যায়, সেটার জন্যই আমাদের একটা দল করো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশকে পাথর করে আমরা দল করি, তাদের নির্দেশ পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ মানাটাই আমার নৈতিক। উড়ে যাবে, সেফ উড়ে যাবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ধরে সেফ উড়ে যাবে, খেলা হবে। এটা প্রকৃতপক্ষে পিকনিক নয়, এটা হচ্ছে একটা গেট টুগেদার, অর্থাৎ সমস্ত পরিচিত ব্যক্তিদের নিয়ে একটা জায়গায় মিলিত হয়ে একটা আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন স্তরের মানুষের সমস্যা সেইগুলো শুনবার একটা প্রক্রিয়া। এই যে 800-850 মানুষ একটা জায়গায় সমবেত হয়েছে, তো তাদেরকে তো দুপুরের কিছু আহার দিতেই হবে, তাদেরকে দুপুরের আহারটা দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে পিকনিক বললে এটা ভুল হবে, তার কারণ দলগতভাবে আমাদের নেত্রী বলেছেন যে এবছর প্রকৃত অর্থে পিকনিক করা যাবে না, তাই তো রাহুল? এই রাহুল উদ্যোগ নিয়েছে, এটা রাহুলই আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তার সাথে আরও বেশ কিছু বিশিষ্ট আমাদের পরিচিত সহকর্মী যুবক ব্যক্তি আছেন, যারা এত সুন্দর করে একদম সুশৃঙ্খল যে কথাবার্তা বলে, আলোচনা করে, একটু চা, একটু পকোড়া, এগুলো খেতে খেতে যে আলোচনাটা হচ্ছে, আমি এখনও আলোচনা অংশগ্রহণ করবার সুযোগ পাইনি, করব। খুব ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা হৃদয়ের স্পর্শ থেকে একটা অনুভূতি তৈরি হয়, যে অনুভূতিটার মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়, সেটাই হলো আসল সম্পর্ক। সম্পর্ক তৈরি করাটা কিন্তু অনেক কঠিন, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলাটা খুব সোজা। তাই সম্পর্ক তৈরি করবার জন্য আজকের গেট টুগেদার, তাই তো একটা অনন্য নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন যে 1993 সালের 21শে জুলাই বাংলার মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করে কলকাতা শহরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করে সেদিন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে বুঝিয়ে দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলার বুকে দাঁড়িয়ে সমস্ত মানুষের অগ্রাধিকার দিতে হবে ভোটাধিকারকে, এবং নো আইডেন্টিটি নো ভোট, এই দাবি নিয়ে সেদিন আন্দোলন হয়েছিল। তৎকালীন সময়ে যুবনেত্রীর নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তাতে 16 জন তরতাজা প্রাণ কেড়ে নিয়েছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের পুলিশ। আর এই 33 বছর পর আজকে আবার নতুন করে শাসক গোষ্ঠী পৈশাচিক মনোবৃত্তি নিয়ে দিল্লির শাসক গোষ্ঠী, তারা কিন্তু মানুষের ভোটাধিকারকে, মানুষের অধিকারকে কেড়ে নেবার চেষ্টা করছে। যেখানে মানুষের ওপর আক্রমণ হবে, মানুষের গণতন্ত্রকে হরণ করবার চেষ্টা করা হবে, সেটা বামফ্রন্ট সরকার হোক তদানীন্তন সময়ে, আর সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার হোক, প্রতিবাদ সেখানে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী একটা মুখ, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টির স্রষ্টা। প্রোগ্রামটা হচ্ছে মানুষের সঙ্গে মিলন করা, ঠিক আছে? এটা কোনো মানে প্রি প্ল্যানিং নেই, এটা পিকনিকও নয়, এটা হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ করা। এই যে মানুষ যে এসআইআর নিয়ে যে মাথার মধ্যে যে বিরক্ত বোধ করছিল, এগুলো কাটিয়ে মানুষ এখন মানে ভালো ভালো জায়গায় যেতে চাইছে। তাই রাহুলদার এই প্রোগ্রামটা
হ্যাঁ, পিকনিক একমাত্র বলা যাবে না, সে মানুষের সঙ্গে সংযোগ করাই একটা প্ল্যান। সম্মিলন, হ্যাঁ, এটা সম্মিলন ধরা যেতে পারে, যেহেতু মানুষ প্রত্যেকটা ব্লক থেকে এসছে রাহুলদার প্রোগ্রাম দেখার জন্য, এবং আমাদের পর্যবেক্ষক এসছে বড়নগরে, উনিও এসছেন। হ্যাঁ, রাহুলদা একটা কত সুন্দর এই প্রোগ্রামটা করেছে, সুন্দর একটা প্রোগ্রাম। হ্যাঁ, যুবদের তো মানে এনার্জি দিবেই, প্লাস মমতা তো আপনার জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি জানেন যুবদের জন্য যে 1500 টাকা করে, হ্যাঁ, প্রত্যেক মাসে কি যে তৈরি করেছে আর কি, তো খুব ভালো। এবং যুবদের জন্য আরও মানে এই প্রোগ্রামের পরে দেখবেন আবার যুবরা উৎসাহী আরও হবে। এরকম একটা মানে যাকে বলা যেতে পারে একটা মানে ইনফর্মাল মিটিং হয়, সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করা। এবার তো কাজের ফাঁকে একটা রিফ্রেশ দরকার লাগে, তো সেটা রাহুল এত সুন্দর করে অর্গানাইজ করছে, ভালো লাগছে। ভালোই লাগছে, শুধু আমার নয়, এখানে যারা উপস্থিত হয়েছে তাদের कैसा কাছে लग रहा है? ভালো লাগছে এবং ভালো লাগছে बहुत ही आनंद आ रहा है পরিবেশটা তৈরি হয়েছে। ये কারণ এত इसको বড় बोलते একটা সমাগম, वन भोज এই সমাগমে কোনো ये वन ত্রুটি भोज বিচ্যুতি থাকতে मन পারে, भोज है। কিন্তু সেটা আমি এখনো পর্যন্ত यहाँ सबका मन দেখতে পাচ্ছি मिला, না। राहुल का যার ফলে सारा আমি আশা लोगों से করছি मन मिला, সম্মিলিত হবে সবাই मन भोज हो रहा এই है। প্রোগ্রামটাকে बहुत ही সাফল্যমণ্ডিত आनंद করে তুলছে। ये बस मन भोज मन मिला तभी ना वन भोज हो रहा है, ठीक है। অ্যাকচুয়ালি যুব যে সমাজটা আছে এই সমাজটাকে সংঘবদ্ধ করার চাহিদার জন্য বেশ কিছু সংখ্যক লোকের প্রয়োজন আছে, বেশ কিছু ছেলের করে সেসব ছেলের এবং লোকের প্রয়োজন আছে যে সমস্ত ইয়ং ব্যাচটাকে অ্যাসেম্বল করতে হবে এবং অ্যাসেম্বল করে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, এবং তারা যেমন মনে করে যে অ্যাসেম্বল করে সেই তার আপন লোক, তবেই কিন্তু জিনিসটা সুন্দর হবে এবং সংঘবদ্ধভাবে জিনিসটা সাফল্য হবে।